রাজনীতি এক মহা মঞ্চ নাটক, যেখানে কেউ সত্য বলে না। রাজনীতির মঞ্চে সবাই অভিনয় করে, আর জনগণ সেই মঞ্চের দর্শক। শুরুটা খুব সরল ছিল, ছোট ছোট গোষ্ঠী, যেখানে খাবার ভাগ করে নেওয়াই ছিল সবচেয়ে বড় রাজনীতি। কে আগে খাবার পাবে, কে পরে, কে কতটুকু পাবে, এই নিয়েই চলতো যত ঝামেলা আর নাটক। তারপর আসলো সভ্যতা, যেখানে শাসকরা বেশ বোঝাপড়া করত, বলা হতো দেবতার আদেশ, আর জনগণ ভাবত অসাধারণ। গ্রিসের অ্যাথেন্সে প্রথম গণতন্ত্রের কথা শোনা গেল, যেখানে ভোটের মাধ্যমে নির্বাচিত হতো নাট্যশিল্পীরা। মধ্যযুগে রাজারা এবং ধর্মগুরুরা মিলে মঞ্চ তৈরি করল, ধর্মীয় বক্তৃতা আর বীরত্বের গল্প দিয়ে জনগণকে মুগ্ধ করে রাখত। কিন্তু বাস্তবে এটা ছিল এক ধরনের মহানাটক। 16 থেকে 1700 শতকে এই নাটকের ধরন বদলাতে শুরু করলো। স্বাধীনতা আর অধিকার নিয়ে শুরু হলো নতুন সংলাপ। কিন্তু শেষ মঞ্চে ক্ষমতার খেলাটা ঠিক আগের মতোই রয়ে গেল। রাজনীতিবিদরা অভিনয় করছে, আর জনগণ দর্শকের ভূমিকা পালন করছে। রাজনীতি সেই নাটক যা এখনও থামেনি, যার প্রতিটি দৃশ্যে থাকে মিথ্যা, নাটক আর রাজনীতিবিদদের অভিনয়ে। আর জনগণ নামের সেই দর্শকরা বসে থাকে, অপেক্ষা করে নতুন কোনো এপিসোডের।